আমি একটা বোবা জিনিসের ব্যবসা করি। যে যেখান থেকে কিনবেন টাকা আপনার, জিনিস আমার, টাকা আপনার, ব্যথা আপনার, জিনিস আমার। আমি বোবা জিনিসের ব্যবসা করি দুধ দিয়ে। কেউ কখনো মিথ্যা কথা বলবেন না। এই বোবা জিনিসের ব্যবসা করি, আমার গাভীটাও মারা যাইতে পারে, আমার বাচ্চাটাও মারা যাইতে পারে। আমি কেন মিথ্যা কথা বলবো? এটা আমি ফার্স্ট টাইমে দুধ ছিল আপনার 26-27। এখন যে নিবে তার ভাগ্য, তার বাড়িতে 2 কেজি হইতে পারে। আর যদি এই গরুটা বাচ্চা প্রসব করে নেয়, সেক্ষেত্রে গরুটা আমি ওনার পুরো ডেলিভারি চার্জ আমি দিয়ে দিব। আমি বাচ্চা হওয়া পর্যন্ত গাভীটা আমার বাসায় থাকবে। আর যদি প্রেগনেন্টে কেউ নেয়, সেই ক্ষেত্রে মনে করেন ওনাকে জড়াই আর বাটে গ্যারান্টি দেবো। আমি বাট ফাটাই দেখাই দিব আর জড়াই গ্যারান্টি দিয়ে দিব আমি। সারা যে আপনারা যে যেখান থেকে কেনেন, জিনিসটা নিজের সচোখে দেখে কিনবেন। আপনার যে পায়ের কোন জায়গায় কোনো ক্ষত আছে কিনা, গাভীটা সুস্থ সবল আছে কিনা, এগুলা দেখে কিনবেন। সে কখনো ঠকবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক খুব ভালো রাখছে। তো আবির ভাই, ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ আবির শেখ, পাবনা জেলা ঈশ্বরদী থানার শেষ সীমানা পড়ছে আমার বাসাটা। আমি দীর্ঘ আজ অনেক দিন ধরে গাভী অনলাইন, আল্লাহর রহমতে ছোট বড় সবাই ছেড়ে আজকে যে গাভীগুলো দর্শক দেখাবো, যারা নতুন উদ্যোক্তা, তাদের জন্য অত্যন্ত ভালো একটা মানসম্মত গাভী থাকবে। আর সীমিত রেটের মধ্যে সবাই নিতে পারবে। এই গাভীগুলো আমি দর্শক দেখাবো। কয়টা গাভী দেখাবেন? আজকে গাভী দেখাবো 3টা। 3টা। ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে? খুব ভালো। দর্শক দেখে শুনে নিতে পারতেছে? জি অবশ্যই, দর্শক আসতেছে, দেখে শুনে নিয়ে যাচ্ছে। আর যে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সে আরো ফোন দিয়ে বলে যাবে ভাই আরো গাভী আমার দেন, আমাকে বাড়ির পার্শ্ববর্তী লোকও পাঠাই দেয় উনি। আর দেখে শুনে নেওয়াটাই ভালো। হ্যাঁ, উনি আসতে পারলে ভালো হয়। গাভীটা অসুখ বিসুখ আছে কিনা, রোগ ব্যাধি আছে কিনা, এগুলো দেখে নিয়ে যেতে পারলে সব থেকে ভালো হয়। তো যে গাভীগুলো আছে এগুলো দুধের রেঞ্জ কেমন আছে? সর্বোচ্চ আমার কাছে দুধের রেঞ্জ আছে 22+। আর একটা প্রেগনেন্ট দেখাবো, খুব হাই কোয়ালিটি ফুল, যাকে বলে আপনি হলস্টাইন ফ্রিজিয়ান গরু। এটা ইন্ডিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান গরু। দর্শক দেখলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, তো গাভীগুলো দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দেখান। সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা জাতে হলো হলস্টাইন ফ্রিজিয়ান গরু। এটা প্রেগনেন্ট, হ্যাঁ, দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা প্রেগনেন্ট গাভী। কত দিনে প্রেগনেন্ট আছে এটা? এটা রেডি হয়ে গেছে। এটা আপনার সর্বোচ্চ 2-1 দিনের মধ্যে বা 5-7 দিন টাইম আছে। 5-7 দিন সর্বোচ্চ? সর্বোচ্চ 5-7 দিন টাইম। তার বেশি টাইম যাবে না? না। উলান পালান তো মাশাআল্লাহ খুব ভালো আসতেছে ভাই। এটা আরো আসবে, ঠিক আছে, যে দর্শক চেনে আসলে বুঝতে পারবে এই গাভীগুলো। মাশাআল্লাহ উলান পালান খুবই ভালো আসতেছে। মাজাটাও তো অনেক ভারী গাভীটা। ভারী গাভী, আর গাভীটা অনেক ডাবল বডির গাভী। দর্শক দেখলে অবশ্যই নির্বাচন করতে। উলান পালান দেখতে পাচ্ছিলেন। গাভীটা মেনাসিংহা গাভী। মেনাসিংহের গাভীতে দুধ বেশি হয়। দুধ বেশি, অধিক দুধের গরু। এটা দাঁতে কয়টা গাভীটা? 4 দাঁত। এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে। 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। দর্শক থাই কোনো মাংস নাই, আপনারা দেখতে পাচ্ছেন। উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ অনেক ভালো উলান করছে। আর উলান পালান তো মনে হয় আরেকটু বাড়বে। আর একটু বাড়বে। এটাকে পেশাবের ধারের থেকে মনে করেন উলানটা আসছে। পেশাবের ধারের থেকে দর্শক দেখতে পাচ্ছেন। একবার সামসুসা, একবারে পাতলা। এটা একেবারে পাতলা। আর দুধের ভ্যান তো খুব ভালো আসছে। চামচা বাদিক 10 টাকায় দেখেন। কয় নাম্বার বাচ্চা দিবে? এটা দ্বিতীয় রাউন্ড। একবার শান্তশিষ্ট, যে কোনো মা বন্ধু আইতে পারে। দুধের ভ্যানও তো খুব ভালো। এসব বাড়বে অনেক। দুধ কেমন আশা করতেছেন এটার থেকে? আশা করতেছি আল্লাহ যদি দেয়, এটা আমি 30+ আশা করতেছি। এটা আমি আশা করা যায়। জি আল্লাহর রহমতে হবে। সব ফার্স্ট বেড ছিল আপনার 26-27, সেটা আল্লাহর রহমতে। এবার সেকেন্ড রাউন্ড আমি আশা করতেছি 30টা। কিন্তু দর্শক আমি বলবো না বেশি হবে। আমি তারপর এটা ভাগ্য, যেহেতু প্রেগনেন্ট গরু, দুধ হলো ভাগ্য। এটা খাওয়াইতে পারলে দুধ হবে। এটা একটা জাতমানের গরু, লাভি কম্বল নাইকো। এটা পানি লাগছে। জি। দামটা কেমন রাখছেন এটার? এটা হাই গরু দাদা ভাই। আমি চাচ্ছি যে দর্শকে আসুক, সরজমিনে এসে দরদাম করে নিতে পারবে। এই গরুটা এই আইডিয়া করতে পারবে না। আমি দাম চাইলে অনেক মানুষ অনেক মন্তব্য করবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এই গরুটা সরজমিনে আসবে, দর্শক সরজমিনে এসে দর্শক দেখে নিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, এটা দেখলাম আমরা 1 নাম্বার গাভীটা। জি। তো পরবর্তী শেপটা দেখেন দর্শকের, যে কত সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা মাথা। মেনাসিংহে মাথা, এই দেখেন মেনাসিংহে মাথা, আর কত কোয়ালিটি ফুল মাথাটা। তো পরবর্তী গাভীটা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দেখান। তো দর্শক চলুন পরবর্তী গাভীটা আমরা আপনাদেরকে দেখাবো। এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গাভীটা।
সিরিয়ালের 2 নম্বরে আরেকটা গাভী নিয়ে আসলেন আমাদের সামনে। এটা কি জাতের? কোয়ালিটি ফুল জার্সি, এটা 4 জাতের জার্সি গরু। জার্সি জাতের একটা গাভী। জার্সি জাতের একটা গাভী। দর্শক দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ উলান পালান তো খুবই ভালো গাভীটা। অধিক দুধের গরু, এটা অধিক দুধের গরু, যে দর্শক চিনবে অবশ্যই দেখে নিতে পারবে। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, যে আপনার নতুন খামারি তাদের উদ্দেশ্য এসব গাভী গরু দিয়ে যেহেতু খামার করে, সে জীবনে কখনো ঠকবে না এটা নিতে গেলে। বাচ্চারা দর্শক দেখেন, বাচ্চার সাথে কি বাচ্চা? এটা সার বাচ্চা, এটা 27 দিন বয়স হয়েছে বাচ্চাটা। বাচ্চার বয়স 27 দিন। 27 দিন বাচ্চা, ঘাস দুধ সবই খায় এটা। দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর একটা বাচ্চা, মাজাটাও খুব ভালো আসছে বাচ্চাটার। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। এসব ভাবি একটা বাটের দিক দর্শক ক্যামেরা ধরে দেখান, উলান 2 দিলে উলান থাকবে না। দুধ টুধ কেমন পাচ্ছেন? এটা দুধ পাচ্ছি 2 বেলা দিয়ে 22 লিটার। 22 লিটার। যারা নেবে দুধ দহন করে নিতে পারবে অবশ্যই। এটা গাভী কিনলে এতে বাচ্চাটা আপনার ভবিষ্যৎ, এসব বাচ্চা এই গাভীটা জীবন আল্লাহর রহমতে কেউ কখনো ঠকবে না। গাভীর সামসুরা দর্শক দেখেন কত পাতলা, অনেক বড় সর একটা গাভী। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, অবশ্যই করে বুঝতে পারবে। পিছের সাইড থেকে দর্শকের দেখা, পিছন থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। দর্শক পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ উলান পালান খুবই ভালো আসছে গাভীটার, মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাভী। হ্যাঁ, ডাবল বডির গাভী, যে দর্শক নেবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে কখনো ঠকবে না। দামটা কেমন রাখছেন এইটার? এটা খুব একটা বেশি আমর দাম দেব না মাসুদ ভাই, আমি চাচ্ছি দর্শকের উদ্দেশ্য, দর্শক আমি সীমিত লাভে গরু বিক্রি করতেছি আর সেল দিচ্ছি না, অনেক গরু সেল দিচ্ছি। সেই ক্ষেত্রে গরুটার দাম নেব আমি 2,30,000 টাকা। 2,30,000 টাকা। হ্যাঁ, বাচ্চা সহ গাভীর দর্শক দেখেন, গাভীটা লাইভ ওয়েটে আছে আপনার 6 মণ 6.5 মণ গায়ে মাংস আছে। জিন্দিগি সে কখনো ঠকবে কিনা দেখেন তো দর্শকের। বাচ্চা সহ গাভীটা জীবনে কেউ যদি নেয় সে কখনো ঠকবে না। 22 লিটার দুধ গ্যারান্টি একবার 100%। আর দামটা রাখছিলেন 2,30,000 টাকা দাম। তো পরবর্তী 3 নাম্বার গাভীটা দেখাই। হ্যাঁ দেখেন, সিরিয়ালের 3 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? বকন গরু ভাই মাসুদ ভাই, এটা বকন, এখন দাঁতই হয় না, এখন দাঁত হয় না অথচ বাচ্চা দিছে। এটাই বাচ্চা দিয়ে দিছে। এটা কি বাচ্চা দিছে? এটা বাচ্চা দিছে, সঙ্গে ছেলে বাচ্চা দিছে। বাচ্চাটা লাস্টে দেখাবো আমি, ভিডিও লাস্টে দেখাই দিব। আচ্ছা, লান পালানটা একটু দর্শকদেরকে দেখাই। এটা ফার্স্ট বাচ্চা দিছে। এটা আল্লাহর রহমতে যে নিবে, আপনার যে নতুন উদ্যোক্তা সে নিয়ে কখনো আল্লাহর রহমতে ঠকবে না। উলান পালান তো খুবই ভালো, খুবই ভালো উলান পালান আসছে। আর দুধ টুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটা দুধ পাচ্ছে 2 বেলা দিয়ে আপনার 17 লিটার দুধ পাচ্ছে। 2 বেলায় 17 লিটার দুধ পাচ্ছেন, মাশাআল্লাহ বড় সর একটা গাভী। তার মানে এই গাভী যেহেতু এখনো দাঁত হয় না, দাঁতই নাই, তো এই গাভী তো আরো অনেক বড় হবে। সব গাভী তো আর এখনো দেখেন মাকড়া উলান, মাকড়া উলানের মতো, আর অত্যন্ত স্বার্থশিষ্ট আছে সব গাভীগুলো। দুধের ভ্যান গুলো এখনই দেখা যাচ্ছে, এই যে হালকা দেখা যাচ্ছে, আর এসব মাকড়া উলান এগুলা। দুধ টুধ কেমন পাচ্ছিলেন এটার থেকে? এটা দুধ পাচ্ছি 2 বেলা দিয়ে আমি 17 লিটার দুধ পাচ্ছি আমি। দামটা কেমন রাখছেন এটার? এটা খুব একটা বেশি আহামর দরদাম হবে না, বকনের দামে গাভী দিয়ে দেবো। এটা বকনের দামে গাভী, বাচ্চা সহ গাভীটা আমি দাম দিছি, কোনো দরদাম হবে না, এক দাম। যে দর্শকের নেবে এক দাম, 1,82,000 টাকা দাম লাগবে। 1,82,000 টাকা বাচ্চা সহ 17 লিটার দুধ সহ। যে দর্শক নিবে বকন গরু, দাঁত ধরে দেখে নিবে, যদি এক দাঁত ভাঙে তার গরু নেওয়া লাগবে না, বকন গরু একবার। এখনো দাঁত হয়নি, এখনো দাঁত হয় না, একই দাম 1,82,000 টাকা। এটা গরিব মানুষের জন্য মনে করেন যে গাভীটা পারফেক্ট 100%। তো বাচ্চাটা একটু দেখাই দর্শকদেরকে। বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, মাশাআল্লাহ বাচ্চাটা তো খুবই ভালো একটা বাচ্চা হয়েছে, একটা হেলদি বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে। ছেলে বাচ্চা না? ছেলে বাচ্চা। আজকে দিন গেলে মনে করেন যে আপনার 7 দিন বয়স হবে গাভীটার। বাচ্চাটার 7 দিন বয়স হবে। 7 দিন বয়স হবে। গাভীও ভালো, বাচ্চাও ভালো। বাচ্চাটাও ভালো আছে পার্সেন্টের। যে দর্শক নিবে আল্লাহর মতে সব মা বোন দোয়া খাইতে পারবে, সে কখনো ঠকবে না। দামটা রাখছেন 1,82,000 টাকা। 10 টাকা কম হবে না, গরু নিলে এক দাম, ওটা 1,82,000 টাকা। আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন? আজকে পর্যন্ত গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম। তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? এটা অনলাইনে নাম্বার দেওয়া থাকবে, দর্শক আসবে সরজমিনে আসি দেখবে, বা নাম্বার যদি ফোন দেয় কোনো ক্রেতা যদি না আসতে পারে, সেক্ষেত্রে আমরা গাভী পুষাই দিই তার বাসায়। আচ্ছা, টাকা ব্যাংকে দিতে হবে, 10 টাকাও কেউ বাকি দেবে না। আর বাকি জিনিসটা আসলে এই জিনিসটা আমারও নিজেরও পছন্দ না, আর কেউ যেন বাকি না চায়, সব থেকে এটা ভালো হয়।
আচ্ছা আচ্ছা, অবশ্যই। আর অনেকেই তো বলে যে বাকিতে গাভী বিক্রি করে, এটা আসলে ভুল ধারণা, এটা আপনার ভুল ধারণা। এটা আপনার ক্ষণিকের জন্য হয়তো মনে করেন যে বলে টাকা কিছু টাকা বাকি রাখবো না। হ্যাঁ, যে আমাদের পুরাতন কাস্টমার আছে তাদের ক্ষেত্রে আমি একটা অপশন বের করছি। হ্যাঁ, বললো যে ভাই আবির ভাই 50,000 1 লাখ টাকা বাকি, যারা পুরাতন কাস্টমার আমার তাদেরকে আমরা বাকি দিয়ে দিই, নতুন কাস্টমারে কেউ বাকি দিবে না। আচ্ছা আচ্ছা, যেমন প্রথম গাভী নিতে আসছে সেই যদি বাকি, এটা তো কেউ কেন বাকি দিব তাকে? আমি ওনাকে তো আমি চিনি না, সেও তো আমাকে চেনে না। আর টাকা পয়সা লেনদেন করবে ব্যাংকের মাধ্যমে, তাহলে সে আপনার ডকুমেন্ট থাকবে, আমি যে পাইছি এটাও একটা ডকুমেন্ট থাকবে। আচ্ছা আচ্ছা, তো আবির ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।